হয়েছে এই বিষয়ে অবশ্যই আপনাকে উপলব্ধি করতে হবে। আমাদের প্রত্যেকটা মুহূর্তে বহু দাম, সময় অনেক দামি, সময় চেয়ে দামি কোন জিনিস নেই। এই সময়কে যে ব্যক্তি ব্যবহার করতে পারে সেই দামি হয়, আর সময়কে যে ব্যবহার করতে পারে না সে দামি হতে পারে না। সময় কাউকে অপেক্ষা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সময় কসম করছেন, আমি আসরের সময় কসম খেয়ে বলতেছি। এই সময় কেন নষ্ট করতেছেন? এই সময় কিসের, কেন এখানে ব্যয় করতেছেন? অন্য মানুষের জনসভায় যায়, আপনার জনসভায় আসছেন, তাদের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। এখানে কেন আসছি এটা যা বলা, আমরা সন্তুষ্টের জন্য আছে। কিসের জন্য ভাইয়া? আমরা সন্তুষ্টের জন্য এখানে আসছি, অন্য কোন উদ্দেশ্যে আসেনি। আমি কেন কাজ করি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মান ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু বরণ করা একমাত্র কার জন্য ভাই? আল্লাহর জন্য। আমরা কাজ করি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কাজ করি, আমাদের প্রতিটা মুহূর্ত দামি। বাড়ির থেকে এই পর্যন্ত, আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত যতগুলো কদম মারবেন, প্রত্যেক কদম আমরা সব, ঠিক না ভাই? আমরা কি স্লোগান দিই? বাঁচলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কাজে আমাদের হার বলতে কিচ্ছু নেই, আমরা সবসময় জিতের মধ্যে আছে। হার বলতে মরলেও না, বাঁচলেও না। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আজকে যারা মৃত্যুবরণ করতেছে, আজকেও দেখেন এক ছাত্র দলের ছুরির আঘাতে যুব দলের মানুষ নিহত হয়েছে। আজকে গত পরশু দেখেছেন ছাত্র দলের ছুরির আঘাতে আর একজন ছাত্র দল মৃত্যুবরণ করেছে পরশু করে। আপনারা দেখেছেন এক ছাত্র দল আর এক ছাত্র দলকে হত্যা করে, এক যুব দল আর এক যুব দলকে হত্যা করে, এক দিনকে আর এক দিনকে হত্যা করে। আপনারা দেখেছেন চাঁদার জন্য মানুষ মানুষকে হত্যা করছে। আমি প্রশ্ন করতে চাই, বিএনপি বাবারা, আওয়ামী লীগের বাবারা, জাতীয়বাদী বাবারা, জানি না তোমার ইমান আছে কি নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তুমি যে মারা গেছো, তুমি কি পেয়েছো? আমাকে বলো, কি পেয়েছো? কি বলো আমাকে। যারা মরতেছ কি পেয়েছো? কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি মারা যাই, আল্লাহ যদি মারা যায়, তাহলে আমরা পাবো। কিন্তু তোমার অবস্থায় খসরা দুনিয়াও আছে, তোমার দুনিয়াও বলবো, লাখেও দেবো। আমরা কেন সময় আয় করতেছি? এই সময় কেন আয় করতেছি? আমি বিশ্বাস করি কি আমাদের ময়দান আল্লাহ আমার আমল নামটাকে থাকবেন। আমরা দেখবেন এই বন্ধা, এই বান্দি, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার জমি না, এই জমি কারা? আমার জমি, আমার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য বন্ধা চেষ্টা করেছে, সাধনা করেছে। আমরা বিশ্বাস করি এই মুসিরা আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে। কিন্তু তুমি যে সময় ব্যয় করতেছো, কি পেয়েছো? মারা ভয়, কাটাকাটি, আলাদা লাঞ্ছন, অপমান, অপদস্থ হয়েছে। দুনিয়া তো কিছু পাবে, আগে পাওয়ার কোন আশাই করা যায় না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটা নেতা কর্মী নিয়াতে খরচ, নিয়াতে সই করতে হবে। আমি কাজ কেন করি, কেন কাজ করতেছি? আজকে নিয়াতে খরচের মধ্যে একটা ওই যে দেখি ছবিওয়ালা গেঞ্জি, এর ইসলামী আন্দোলন কিনা, ওই ছবিওয়ালা ব্যানার, এর ইসলামী আন্দোলন কিনা বুঝতে পারছেন? আপনার আমাকে মাহরুম হয়ে গেছে। আমি ইসলামী আন্দোলন বোঝার নেই। ইসলামী আন্দোলন নিজেকে প্রতিষ্ঠা করতে চায় না, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে প্রচার করতে চায় না, ইসলামকে প্রচার করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গৌরবান্বিত করতে চায় না, তাই ইসলামকে গৌরবান্বিত করতে চায়। নিজের প্রচার বলছেন, মনে কিছু নিয়ম, এটা আমাদের নিয়ম না, এটা আমাদের নীতি না। ছবিওয়ালা পোস্টার, ছবিওয়ালা ব্যানার, ছবিওয়ালা গেঞ্জি,
ইসলামী আন্দোলন নীতি নির্ধারণ নাই, যারা করেছেন অবশ্যই ভুল করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের ভুল নিজেরা স্বীকার করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের ভুল স্বীকার করে সেটা সংশোধন করার চেষ্টা করে। ইসলামী আন্দোলন নিয়ম, ইসলামী আন্দোলন কি বলে? আমাদের ভুল থাকলে ধরিয়ে দেন, ধরিয়ে দেন, আমরা সংশোধন করে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের নিয়ম থেকে আপনাদের ভুল ধরার সাথে সাথে আপনার তেলে তুলে প্রচলিত হয়ে যান, অগ্নিসর্মাও হয়ে যান, আদেশ করেন জিব্বাকে ছিঁড়ে ফেলো, কেটে ফেলো, হত্যা করো, মারো না। যেমন দেখেছেন নৌকা ধানের শেষ দুই সাথে একই বিষ, কবি কবিতা লিখেছেন, এটা আমাদের বক্তব্য না। একজন কবি কবিতা লিখেছেন, লেকিন তার জবাবটা কি দিয়েছেন? খালেদা জিয়ার একজন উপদেষ্টা তিনি বলেছেন, হাবিবুর রহমান হাবিব সাহেব, তিনি বলেছেন এই বক্তব্য যারা দিবে ঘুমটা কুড়াল দাও বটি যা থাকবে তা দিয়ে তাহলে জিভটা কেটে দাও, খাওয়াও, কে ছেলে ঠান্ডা দাও। আচ্ছা বলেন তো হাবিবুল হাবিব সাহেব যে বক্তৃতা দিয়েছেন, এই বাংলাদেশে যত খুন হবে ফ্যাসাদ হবে তার ডাইরেক্টর উনি বুঝছেন এই বক্তৃতা কি? উনি ভেবেছেন আমাকে এখন কেউ কিছু বলে না। তুমি কি জানো এমন বক্তৃতা দিয়েছো 100 বছর পরে তোমার মধ্যে কেস হতে পারে, তুমি মৃত্যুর পর তোমার মধ্যে কেস হতে পারে। তুমি কি জানো এমন বক্তৃতা দিয়েছো? তুমি ভেবেছো এখন আমাকে কেউ কিছু বলে না। আওয়ামী লীগকে ভাবার কারণেই সরাকে এই ধরাকে সরা মনে করতো, কিচ্ছু না, কিচ্ছু না, লেগে টিকতে পারেনি। আজকে আওয়ামী লীগের কাজগুলি বিএনপি, আওয়ামী লীগের বক্তৃতায় বিএনপি করতেছে, আমি কোনো পার্থক্য দেখছি না। আচ্ছা বলতো আওয়ামী লীগ কি বক্তৃতা দেয়? মানে বলবো কেটে ফেলবো, ধ্বংস করে ফেলবো, টানিয়ে দেবো, থাকতে দেবো না, জিব্বা কেটে দেবো, হাত ভেঙে দেবো, পাও ভেঙে দেবো। বিএনপি বলেন কিছু না, কাউকে থাকতে দেবো না, কাউকে নির্বাচন করতে দেবো না, কাউকে জনসভা করতে দেবো না, কাউকে মিছিল করতে দেবো না, কাউকে মিটিং করতে দেবো না। বিএনপিও তার মানে ও বিএনপি না, ও জিয়াউর রহমান আদর্শই জানে না। জিয়াউর রহমানের আদর্শ কি ছিল? বহু দলীয় গণতন্ত্র। এটা একটা নিজের বক্তৃতায় কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছেন, র্যাম্পো ন্যাশন প্ল্যান করবে। র্যাম্পো ন্যাশন রং ধরু জাতি, যেরকম বিভিন্ন রং একই সাথে থাকে, র্যাম্পো ন্যাশন এমন একটা জাতি যে জাতির মধ্যে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন পথের লোক একই সাথে রাজনীতি করবে। র্যাম্পো ন্যাশন আপনি বলতে র্যাম্পো ন্যাশন সবাইকে নিয়ে রাজনীতি করবেন, অথচ আপনার বিরোধীকে আপনি সহ্যই করতে পারেন না, বিরোধীর কথা শুনতেই পারেন না। এটা কেমন কথা বলে? আমি যে কোনো আগে বলেছিলাম নৌকা ধানের শীষ দুই সাথে একই বিষ, এর জবাবটা কিভাবে আসা উচিত ছিল? বিএনপি স্টেজ থেকে জবাব এইভাবে আসা উচিত ছিল, ভাই আপনারা যারা নৌকা এবং ধানের শীষকে একত্রিত করেন না, আমরা একত্রিত না, আমাদের পার্থক্য আছে, এই পার্থক্য। এটা নিয়ম ছিল, গণতন্ত্রের নিয়ম এটা ছিল, কিন্তু তারা কি বলেছেন? জিব্রা কেটে দাও। এটা গণতন্ত্রের নিয়ম না, ডেমোক্রেসি, এটা সন্ত্রাসবাদের নিয়ম। আপনি ডেমোক্রেসি বুঝতেন না, আপনি সন্ত্রাসবাদ বাস্তবায়ন করতে চান, আপনি ডিক্টেটরশিপ কায়েম করতে চান, আপনি বাকশাল কায়েম করতে চান। আজকে আপনার নেতার বিরুদ্ধে কথা বললে কি বলে? উঁচু করে তার নাম নিতে হবে। যাদের গোসল খরচ তারা উজুর মশলা কিনে আনতে পারে, গোসল তো খরচ আপনাদের অনেকে, যেখানে যাদের গোসল খরচ তারা উজু নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় তারা সহ্য করতে পারে না। বরং আপনাদের বলা উচিত ছিল আমাদের শাসন আমলে 91 থেকে 96, 2001 থেকে 2006 পর্যন্ত, হ্যাঁ আমরা দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছিলাম, করেছিলাম, চাঁদাবাজি করেছিলাম, অমুক করেছিলাম, তমুক করেছিলাম, ভবিষ্যৎ ওয়াদা করছি, এটা করবো না। এইটা আপনাদের বক্তব্য হওয়া উচিত ছিল, এটাই বক্তব্য নিয়ম। কিন্তু আমরা কি না, আমরা 5বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি, এটা বলা যাবে না, আমাদের অধীনে হয়েছে এটা বলা যাবে না, এত খুন হয়েছে এটা বলা যাবে না। এই গণতন্ত্র ডেমোক্রেসি না, এটা সন্ত্রাস। আপনি
দাবি করে গণতন্ত্রবাদ, এদেশের মানুষ তো বোকা না। আপনি সেই অনেক আগের মানুষ মনে করতে বাংলাদেশের মানুষ এর অনেক পরিবর্তনশীল, এদের অনেক মেধা, অনেক জ্ঞান। আমি বারবার একটা কথা বলতে চাই, জিয়া রহমান সাহেবের আদর্শ এই ভালো আদর্শ ছিল। হ্যাঁ, মানুষ গ্রহণ করেছে। জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পরে সত্তার সাহেবকে জিয়া রহমান সাহেবের আদর্শের কারণেই তো ক্ষমতা আনছিল, বলেন না? এদের সত্তার সাহেব প্রেসিডেন্ট ছিলেন না, কিসের কারণে? জিয়া রহমান সাহেবের আদর্শের কারণে। জিয়া রহমান সাহেবের আদর্শ ভালো বিধায়িত 91-তে খালেদা জিয়াকে ক্ষমতা আনছিল, কিন্তু আপনি থাকতে পারেন না কেন? আবার জিয়া রহমান সাহেবের আদর্শ ভালো বিধায়িত 2001-এ বিএনপি ক্ষমতা আনছিল, কিন্তু অনলাইন সিস্টেম কেন থাকতে পারেন না কেন? তার মানে জিয়া রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে আপনারা বারবার ক্ষমতা আসছেন, কিন্তু বিএনপি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। কেননা জিয়া রহমানের আদর্শ বলে দ্বিতীয়বার ভোট কালেকশন করা কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। এই আদর্শ বিক্রি করতে পারবেন, মানুষ তো ক্ষমতা নিয়েছে আপনি বারবার, কিন্তু কি করেছেন? কি দিয়েছেন জনগণকে? কি উপহার দিয়েছেন? ক্ষমতা যান নাই, এখনই নিজেদের মধ্যে খুনাখুনি, এখনই চাঁদাবাজি, এখনই গুন্ডামি, বদমাশি। ক্ষমতা গেলে কি করবেন? হ্যাঁ, এখনই ক্ষমতা যান নাই, হুমকি ধুমকি মারপিট। যদি ক্ষমতা যান কি করবেন? এখনো ক্ষমতা যান নাই, আপনাদের ভয় কেউ কথা বলতে পারে না। যদি ক্ষমতা যান তখন উপায়টা কি হবে? এক মেয়ের বাবা বিপদে দিতে রাজি না হওয়ার কারণে ক্ষমতা যান নাই, বগুড়ায় এক বিএনপির এক মেয়েকে পছন্দ করছে, বাবাকে প্রস্তাব দিয়েছে মেয়ে কি বিবাহ করবে, কিন্তু বাবা রাজি হয়নি। মেয়ের সামনে বাবা হত্যা, এই বগুড়ার ঘটনা। এখনো ক্ষমতা যান নাই, এই না যাওয়া সত্ত্বেও বিবাহের প্রস্তাব না দিয়ে যদি রাজি না হয় তাহলে হত্যা করেন, ক্ষমতা গেলে কি করবেন? এখন ক্ষমতা যান না, তসুক দিয়ে ভোট হয়। তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ক্ষমতা যান না, যদি ক্ষমতা যান তখন সবাইকে ধর্ষণ করবেন। এই জন্য বলি, এটা অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, ক্ষমতা যান নাই, চাঁদা না দেওয়ার কারণে মাস মাত্র থেকে বিভক্তি তুলে হত্যা করছে। এখন ক্ষমতা যান নাই, যদি ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? এখন ক্ষমতা যান না, সমস্ত অভিযোগ দখল করেছেন, কাউকে ঢুকতে দেন না। যদি ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? একজন চিন্তা করেছেন। এখন ক্ষমতা যান নাই, ক্ষমতা যান নাই, ইউনিয়ন পরিষদের গম চাল বিএনপির ঘরে পাওয়া যায়। যদি ঘর ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? একজন চিন্তা করেছেন। এখন ক্ষমতা যান নাই, হসপিটালে সিরিয়াল বন্ধ করার কারণে ডাক্তারকে আপনারা এফআইআর করেছেন, মার দিয়েছেন। যদি ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? এখন ক্ষমতা যান নাই, আপনারা চামার জন্য শরিয়াতপুরের সমস্ত বাসগুলিকে বন্ধ করে দিয়েছেন। যদি ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? একজন চিন্তা করেছেন। ক্ষমতা যান নাই, তাতে চিত্রে যদি ক্ষমতা যান তখন চিত্রের অবস্থাটা কি হবে? এ পাবলিক একজন চিন্তা করেছেন? একজন চিন্তা করেন, একজন চিন্তা করেন। আমরা বারবার এটাকে ক্ষমতা নিয়েছি, বারবার পরীক্ষা নিয়েছি, ওরা বারবার পরীক্ষা ফেল করেছে। কিন্তু বাংলাদেশের জনগণকে একটা কথা বলবো, ইসলামকে আপনারা পরীক্ষায় নেন নাই, পরীক্ষা দিতে দেন নাই, আপনারা পরীক্ষা নেন নাই। আমি মনে করি ইসলাম শক্তি একবার পরীক্ষা নেন, আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি ফেল করি আমরা কসম আর কোনো পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। যদি ফেল করি আর একদিন আপনাদের ভোট নেওয়ার জন্য আসবো না। একটা বার পরীক্ষা করুন, নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন, ন্যাংকে বারবার পরীক্ষা করেছেন, গণতন্ত্রবাদ সেকুলারিজমকে বারবার পরীক্ষা করেছেন, কিন্তু ইসলামকে একটা বার পরীক্ষা করেননি। আমার অনুরোধ থাকবে ইসলামকে একটা বার পরীক্ষা করুন, একটা বার। যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। ইনশাআল্লাহ অগ্রিম বলে থাকলাম,
বলেছিলাম যে ইসলামকে পরীক্ষা নেন, আমরা ফেল করবো না ইনশাআল্লাহ। মানুষের অধিকার তার পৌঁছানো হবে। ইসলাম ক্ষমতা আসলে তার সেবক হবে, খাদেম হবে, মানুষের সেবা হবে। ইসলাম ক্ষমতা আসলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুড়ি বস্তু, শ্রমিক, তাঁতি সবার অধিকার বাস্তবায়ন হবে। ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনদের ন্যায্য অধিকার পুষ্টি করব। ইসলাম ক্ষমতা আসলে এদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। ইসলাম ক্ষমতা আসলে এদেশের প্রত্যেকটা ধার্মিক তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতা আসলে বৈষম্য থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ইসলাম ক্ষমতা আসলে আশা করে আমার বাংলাদেশের কোন মা বোন দর্শক হবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের একজন মানুষ ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে কোন আকাশে বিচরণ হবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের একজন নাগরিক প্রশ্নহীন থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের একজন নাগরিক গরিব বিনা চিকিৎসা ইনশাআল্লাহ মারা যাবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠা। ইসলাম ক্ষমতা আসলে আমাদের কৃষকদের অধিকার বাস্তবায়ন করা হবে। শ্রমিকরা তাদের অধিকার নিয়ে রাস্তায় নামতে হবে না, আন্দোলন করতে গিয়ে করতে হবে না। ইসলাম ক্ষমতা আসলে আমাদের মা বোন সমস্ত মানুষের ইজ্জত নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ভাগ আপনারা বারবার পরীক্ষা করেছেন, দেখেন ওদের মার্কার মধ্যে, ওদের কাজের মধ্যে ঢোকাবাজি। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল ধরতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটে না। কি কথা ঠিক না? হাত পাখা যারা নির্বাচন করে তারা হাত পাখা চালাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে। হাত পাখা গরিবদের প্রতি, হাত পাখা ধনীদের প্রতি, হাত পাখা ব্যবহার করে মুসলমানরা, হাত পাখা ব্যবহার করে হিন্দুরা, হাত পাখা ব্যবহার করে খ্রিস্টানরা, হাত পাখা ব্যবহার করে পুরুষরা, হাত পাখা ব্যবহার করে মহিলারা, হাত পাখা ব্যবহার করে বড়রা, হাত পাখা ব্যবহার করে শিশুরা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। নাঙ্গলকে বুকি নিয়ে ঘুমায় না, নৌকাকে বুকি নিয়ে ঘুমায় না, ধানের শীষকে বুকে পরিজাল করে রেখে ঘুমায় না। হাত পাখা মোটা পুঁতি ঘুমের সময় পরিজাল করে শান্তির প্রতি সবাইকে শান্তি দেয়, সার্বজনীন প্রতি সবাই প্রয়োজন হয়। কাজে আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিচার করে তাহলে মানবতা বিচার হবে, হাত পাখা বিচার হলে এই জনগোষ্ঠী বিচার হবে, হাত পাখা বিচার হলে এই দেশ বিচার হবে। আপনারা জানেন আগামী নির্বাচনে 2 ভাগে ভাগ হয়ে যাবে।